হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এর আগের ব্লগটা আমরা 5টা বন্ধু মিলে টি পার্টি আর স্যান্ডউইচ পার্টি করতে গিয়েছিলাম হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চ ঘাট। ব্লগটা দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য খুবই ধন্যবাদ আপনাদের। আর যদি কেউ না দেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল গিয়ে ওয়াচ করুন। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ কাইয়ুম। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কি মনে হচ্ছে? বুঝতে পারছেন আমি কোথায় এসেছি? ক্যামেরা ঘুরছে আর চোখের সামনে ধরে দিচ্ছে একটা দারুণ জায়গা। না, এটা কোনো বিদেশ নয়, এটা আমাদেরই গর্ব, আমাদের নিজের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। আর এখন দেখুন এই বিশাল ওপেন গ্র্যান্ড পার্কিং স্পেস। ওয়েলকাম টু সিটি সেন্টার 1। চলুন আজকের জার্নিটা একদম মেমোরেবল করে তুলি। এটা হচ্ছে বেঙ্গল নেউটিয়া, মানে আজ আমরা অফিস কলিগস মিলে কলকাতার সল্ট লেকের সিটি সেন্টার 1-এ এসেছি একটা ছোট্ট আউটিং আর একটা দারুণ বুফে লাঞ্চের জন্য। প্রথমে আমরা গাড়িটা পার্ক করে মলের মধ্যে ঢুকলাম। আর ঢুকার সাথেই একটা লাইভলি এনভায়রনমেন্ট ফিল হলো। চারিদিকে আলো আর লোকজনের হাসল বাসলে পুরো জায়গাটা একদম এনার্জেটিক। তারপর আমরা লিফট ধরে সেকেন্ড ফ্লোরে উঠলাম, কারণ ওখানেই আমাদের আজকের মেইন ডেস্টিনেশন, হাক্কা রেস্টুরেন্ট। এবার দেখা যাক বুফে কি কি ডিলিশিয়াস আইটেম থাকছে আর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন হয়। কিছু দেয়নি, ও ওইগুলো দিয়ে কিছু নেই এইটাতে। দিন, আমি তুলে দিই। उठी दे। ना सुना इतना आदमी घुस गया है, इतना छेना सुना। হ্যাঁ, সবাই ওঠায়, যে যা দেখ এই কি ক্লিক ফটো, এটাই তো হয়। এ বাবা, আপনি নিয়ে চলে এলো। হ্যাঁ, একটা সাবু বলে এটা। বন্ধুরা, আমি খাবার সময় তো বেশি কথা বলতে পারবো না, তাই আমি স্ক্রিনে লিখে দেব। আপনারা ভিডিওটা দেখেন, আশা করি দেখতে আর পড়তে খুব ভালোই লাগবে। ज्यादा खाने से ना पेट खराब होता है। हाँ, हम
ज़्यादा ये बंगा चिकन है बड़ा वाला। हाँ, हाँ, ये ज़्यादा खाने से पेट खराब हो गया। अभी ले लिया मेरा कल पेट खराब हुआ। यहाँ प्रॉन है, मुझे देख के लेना पड़ेगा ना। हाँ ठीक है। हाँ, लग रहा है अचानक से आ गया लोग ना। हाँ, प्लेट तो नहीं पाऊंगा ना। তাড়াতাড়ি যাবো, ওনারা ঢোকার আগে যাবো। আলুটা ভালো না? কি? আলুটা আলু কোথায়? মিস করে যাচ্ছে। ভালো করে পড়ুন, তারপর না প্রশ্নপত্র লিখবেন। এত তাড়াতাড়ি অন্য তো আমি নিই না। ভালো করে কাটা দিয়ে রাখতে হবে। টমেটোটা লাইক ওদের লাইটটা তো এটা নিয়ে রাখ। ওটা নিয়ে লেগে ভাই খারাপ নেই। किसने बोला नहीं पानी में रहता है। पता नहीं क्या है ये। ये वाला कोल्ड ड्रिंक আচ্ছা ভালো কাজ সেটাই করা আছে রান্না করা বন্ধুরা, আমার খাওয়া তো চলতেই থাকবে, কিন্তু তার আগে চলুন একবার দেখে নিই এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন আর কি কি আইটেম রয়েছে। প্রথমে আমরা অনলাইনে গিয়ে একটু রিসার্চ করলাম কোন কোন রেস্টুরেন্টে ভালো বাফে চলছে, প্রাইস কত, ডিসকাউন্ট আছে কিনা, আর কোন জায়গায় গেলে পুরো এনজয় করা যাবে। আপনারাও যদি বাফে লাঞ্চ বা ডিনার করতে চান তাহলে আগে থেকে একটু সার্চ করে নিলে এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়ে যায়। শেষে অনেকগুলো অপশন থেকে আমরা ফাইনাল করলাম একটা চাইনিজ বাফে রেস্টুরেন্ট হাকা। এখানে মেইনলি চাইনিজ কুইজিনের একটা বড় স্প্রেড পাওয়া যায়। ডাম্পলিংস, নুডলস, ফ্রাইড রাইস থেকে শুরু করে অনেক স্পাইসি আর ফ্লেভারফুল ডিশেস। বাফেটাও বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, স্পেশালি লাঞ্চ টাইমে। তাই গ্রুপ আউটিং এর জন্য একদম পারফেক্ট চয়েস। One part salt, one part salt. This one is going to be extra salt. ওটা ফল এটাও গোলমরিচ।
আমার মেয়েদের খুব ভালো লাগে খাওয়াটা হালকা হালকা না বয়ফ্রেন্ডের সাথে খুবই ভালো বয়ফ্রেন্ড কি হয় আর যেতে পারছে না। ঘুরে ফিরে কিছু না হলেও 50 জন লোক হ্যাঁ ওই কুকুর খায় হ্যাঁ, আপনাদের দাম বেশি দাম না চিলি চিকেন এটা ছিল পুরো শো স্টপার। স্পাইসি, ট্যাঙ্গি আর জুসি চিকেন পিসেস একবার খেয়ে আবার নিতে ইচ্ছা করছিল। ফাইনালি এসে গেলাম আমার ফেভারিট পার্ট, ডেজার্ট সেকশন। আইসক্রিম, পেস্ট্রি আর কিছু সুইট ডিশ। হেভি খাওয়ার পর একটা ঠান্ডা সুইট ফিনিশ, জাস্ট পারফেক্ট এন্ডিং। ওভারঅল বলতে গেলে ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স আর সার্ভিস সবকিছু মিলে এক্সপিরিয়েন্সটা ছিল একদম ওয়ার্থ ইট। যদি তোমরা বন্ধুদের সাথে বা ফ্যামিলি নিয়ে একটা ভালো বুফে এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এই জায়গাটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম আরো ফুড ব্লগ, বুফে রিভিউ আর হিডেন জেমস নিয়ে আমি রেগুলারলি ভিডিও আনতে থাকবো। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও মিস না করো। বন্ধুরা, লাঞ্চের টাইমটা ছিল দুপুর 1 থেকে 4টের মধ্যে। আর বলতেই হবে সময়টা আমরা ফুল ইউটিলাইজ করেছি। সময় অনেকটাই ছিল বলে কোনো রাশ ফিল হয়নি। শান্তিতে বসে বসে একটা আইটেম ট্রাই করতে পেরেছি। তারপর কি হলো জানেন? পেট তো মোটামুটি ভরে গেছে, কিন্তু মনটা একদমই ভরেনি। তাই আবার একবার ডেজার্ট কাউন্টার থেকে নিয়ে আসলাম কিছু মিষ্টি মিষ্টি আইটেম। আইসক্রিম শুরু প্রথম করেছিল বালিগঞ্জ। আমার বাবা